করেছেন যে শেষ বৈঠক ও দোয়া কুনুতের সময় কোরআনের দোয়া ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়া যাবে কি, এমনকি সাইয়্যিদুল ইস্তিগফার? সালাতের শেষ বৈঠকে যখন আপনি থাকবেন তখন তাশাহুদ এবং দরুদ শেষ করার পরে যে কোনো দোয়া যেটা আপনার মনে চায় আপনি পাঠ করতে পারবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মাল ইয়াখতার মা ইয়াশা মিনাদ দুআ। এরপরে অর্থাৎ এই যে তাশাহুদের প্রয়োজনীয় দোয়ার পরে যেই দোয়াগুলি তোমার মনে চায় সেগুলো তুমি পাঠ করো, যা ইচ্ছা করে তা তুমি পাঠ করো, তাহলে যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। এমনকি কোরআনের যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা যালামনা আনফুসানা ইত্যাদি বা হাদিসে অন্যান্য বর্ণিত যে দোয়াগুলো রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাব্বুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি ইত্যাদি অনেক রকমের দোয়া আছে। সেই দোয়াগুলো আপনি সালাতের মধ্যে পাঠ করেন। সালাতের মধ্যে দোয়া পাঠ করা আর সালাতের বাইরে দোয়া পাঠ করা কিন্তু অনেক ফারাক। সালাতের মধ্যে দোয়া পাঠ করলে সেটা বেশি উত্তম এবং গুরুত্বপূর্ণ হয়। তবে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা কখনো হয়তো যেতে পারে, কিন্তু এটা যেহেতু নির্দিষ্টভাবে সকালে এবং সন্ধ্যায় পাঠ করার হাদিস রয়েছে, অতএব ওটাকে ওইভাবেই পাঠ করাই উত্তম হবে। এখানে বলা হয়েছে যে কোনো মানুষ যদি সকালে পূর্ণ ইয়াকিনের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করে তাহলে সারাদিনের মাঝে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে যদি সন্ধ্যায় সে পূর্ণ ইয়াকিনের সাথে এই দোয়াটি পাঠ করে এবং সারা রাতের মধ্যে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন, আমিন। পিরিয়ডের চতুর্থ দিনে যদি সকাল থেকে পিরিয়ডের কোনো চিহ্ন আর দেখা না যায় তাহলে আসর মাগরিবের সময় থেকে নামাজ পড়তে পারবে কি, আর পরদিন থেকে রোজা রাখতে পারবে নাকি পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? দেখুন, কোনো নারীর ঋতুর সময় বা পিরিয়ডের সময় মূলত কয় দিন এটা আগে আমাকে বলতে হবে বা আপনাকে জানতে হবে। মূলত তার যদি 5 দিন হয়ে থাকে তাহলে 5 দিন তাকে অপেক্ষা করতে হবে, কারণ হতে পারে চতুর্থ দিনের পরে বা চতুর্থ দিনের শেষের দিকে কিছু না কিছু তার দেখা যাবে। যদি একান্ত দেখা নাই যায়, একদম চতুর্থ দিনে সকালে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং সারা দিন তার কোনো কিছু দেখা গেল না, তো দেখা না যাওয়ার ক্ষেত্রে বা পবিত্রতার ক্ষেত্রে দুটো চিহ্ন লাগবে। একটা হচ্ছে এই যে হয় শুকনা হয়ে গেছে, কোনো কিছু আসছে না, না সাদা স্রাব নাকি কোনো বর্ণের কোনো স্রাব, অন্য কোনো বর্ণের স্রাব, কোনো কিছু আসছে না, তাহলে সে পবিত্র হয়ে গেছে বুঝতে হবে। অথবা সাদা স্রাব, দ্বিতীয় আলামত হচ্ছে সাদা স্রাব বের হওয়া। যদি সাদা স্রাব বের হয় এবং তার সাথে অন্য কোনো কালার না থাকে তাহলে পবিত্র হয়ে গেছে বলে গণ্য হবে। আর এই পবিত্রতা যখন দেখা যাবে তখন সে গোসল করে ওই সময়ের বা ওই ওয়াক্তের সালাত সহ তার পরের সালাতগুলো আদায় করবে এবং এভাবে রোজাও পালন করবে। আল্লাহ তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা পড়া যাবে কি? হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ, কিন্তু এটা হাদিসে বর্ণিত দরুদ নয়, তবে একটি উত্তম কথা। তবে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার জন্য সাইয়্যিদিনা শব্দ ব্যবহার করে পূর্ব জামানার কেউ দরুদ পড়েছেন সাহাবীদের মধ্যে, সালাফে সালিহিনের মধ্যে তার কিন্তু কোনো প্রমাণ নেই। অতএব সাইয়্যিদিনা শব্দটা দরুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এইভাবে বলাটাই আপনার জন্য উত্তম হবে। যেহেতু সাইয়্যিদিনা শব্দ হাদিসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিসে নাই, সাহাবীদের আমলে নাই, তারপরে আপনার কোনো মুহাদ্দিসরাও এভাবে শিখান নাই, এটা পরবর্তী জামানার কিছু লোক এই সাইয়্যিদিনা শব্দটা এখানে অ্যাড করেছে। এটা এই সাইয়্যিদিনা শব্দটা ব্যবহার না করাই হচ্ছে উত্তম। কিন্তু কখনো যদি সালাতের বাইরে অন্য কোনো সময় আপনি বলেন হঠাৎ কোনো এক সময়, তাহলে এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। সাইয়্যিদ মানে নেতা, তিনি তো অবশ্যই আমাদের নেতা, তাই না? সুতরাং এটা এই অর্থে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। কিন্তু সুন্নাত হিসাবে সালাতের মধ্যে পড়া যাবে না, সুন্নাত হিসাবে সবসময় আমল করা যাবে না। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাতের স্থলে 2 রাকাত সুন্নাতের হাদিসের উপর নিয়মিত আমল করলে এটি কি সুবিধা তালাশের অন্তর্ভুক্ত হবে? হতে পারে। হ্যাঁ, যদি আপনার মধ্যে অলসতা থাকে,
যে আমি আর পড়বো না, তাহলে এটা আলসাইমো বা শিথিলতার প্রমাণ হবে। কিন্তু এটার জন্য যে আপনি তিরস্কৃত হবেন ইসলামে তা কিন্তু নয়, বরং এটা আপনার জন্য জায়েজ। আপনি যদি নিয়মিত পড়ে, যেহেতু হাদিসে রয়েছে, বুখারীর হাদিসে রয়েছে, ইবনে আব্বাসের বর্ণনায়, সুতরাং জোহর সালাতের পূর্বে আপনি 2 রাকাত সুন্নাত আদায় করলে আপনার জন্য কি হবে? জায়েজ হবে। কিন্তু উত্তম হবে না। উত্তম হবে কখন? যখন আপনি এর চাইতে বেশি সালাত আদায় করবেন, অর্থাৎ 4 রাকাত আদায় করবেন, যেটা অন্য হাদিসে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত পড়বে এবং আসরের পরে জোহরের পরে 4 রাকাত পড়বে, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। সুতরাং এইভাবে আপনি 4 রাকাত পড়বেন, কখনো 2 রাকাত পড়েন, কখনো 4 রাকাত পড়েন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তবে কন্টিনিউ সবসময় 2 রাকাত পড়বেন, এটা উত্তম হবে না। জোহরের ওয়াক্ত কখন শুরু হয় সহিহ হাদিস অনুযায়ী এবং হানাফি মাযহাব অনুযায়ী জানতে চাই। সহিহ হাদিস অনুযায়ী জোহরের ওয়াক্ত শুরু হয়, এবং এটা আমার জানা মতে হানাফি মাযহাব অনুযায়ীও, সেটা হচ্ছে এই যে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এবং এটা কখন শেষ হয় এটা নিয়ে ইখতিলাফ আছে হানাফি মাযহাব এবং অন্য মাযহাবের মতে, কিন্তু শুরুর সময়ে ইখতিলাফ আছে এটা আমার জানা নাই। আমার মনে হয় না যে কোনো ইখতিলাফ আছে। আমি যতটুকু জানি এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সকল ইমাম এ ব্যাপারে একমত যে জোহরের সালাতের সময় শুরু হয় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন। কিন্তু আমাদের দেশে আফসোস যে তারা আউয়াল ওয়াক্তকে প্রাধান্য দেয় না, তারা দেরি করে, ইচ্ছাকৃতভাবে দেরি করে সালাত আদায় করে। জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে আরো 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা এরকম পরে আজান দেয়। এটা কখনোই উত্তম নয়। যদিও আমরা বলি যে নাজায়েজ নয়, কিন্তু এটা কখনোই উত্তম হতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যে বলছেন সারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত অগ্রসর হও ওই কাজের দিকে যাতে রয়েছে তোমাদের তো রবের মাগফিরাত এবং জান্নাত। জান্নাতের কাজে, মাগফিরাতের কাজে অগ্রসর হওয়ার দাবি হচ্ছে দ্রুত সালাতকে আদায় করা। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে সাবিকু, তোমরা কম্পিটিশন করো, কম্পিটিশন করো। তো এখানে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে জোহরের ওয়াক্তের বিষয়ে, মানে জোহরের ওয়াক্ত তো শুরু হয় এভাবে পশ্চিম আকাশে সূর্য ঢললেই, কিন্তু যদি কঠিন গরমের মৌসুম হয়, কঠিন গ্রীষ্মকাল হয়, তখন সে সময় একটু দেরি করে ওই সালাতকে, জোহরের সালাতকে আদায় করা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবরিদু বিজ-জুহরি, তোমরা জোহরের সালাতকে একটু ঠান্ডা সময়, যখন সূর্যটা একটু ঢলে পড়বে, বেশি করে ঢলে পড়বে, এখন যখন একটু ঠান্ডা পড়বে তখন তোমরা এটাকে আদায় করো। তাহলে আউয়াল ওয়াক্তের চেয়ে একটু দেরি করে আদায় করাটা উত্তম। কখন? সেটা হচ্ছে যখন আপনি গ্রীষ্মকাল পাবেন তখন। আল্লাহ তাআলা আলাম। আমরা জানি প্রতিদিন রোজা রাখা যায় না, নফল রোজা একদিন পর একদিন রাখতে হয়। আর সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখার পর যদি বুধবার রোজা রাখি তবে বৃহস্পতিবার রোজা রাখতে পারবো কি? সোমবার এবং বৃহস্পতিবার এটা হচ্ছে সাপ্তাহিক রোজা। এখন যদি আপনি সোমবারে রাখার পরে বুধবারে রাখেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বুধবারে যদি রোজা রাখেন তাহলে কোনো অসুবিধা নাই। এমনকি বুধবারের আগে মঙ্গলবারও যদি রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। এটা লাগাতার রোজার অন্তর্ভুক্ত নয়। লাগাতার রোজা সেটা হচ্ছে ওইটা যে যখন আপনি রোজা রাখবেন এবং কন্টিনিউ নিয়ম বানিয়ে নেবেন তখন এটা আপনার জন্য নাজায়েজ হবে। কিন্তু যেমন দেখেন যে শাবান মাসে আপনি লাগাতার রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। শাবান মাসে 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, লাগাতার রাখতেই থাকেন, চলতেই থাকেন, কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে মুহররম মাসে যদি আপনি একাধিক রোজা রাখেন এবং লাগাতার রাখেন, বিরতি না দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহি আল মুহাররম, রমজানের পরে শ্রেষ্ঠ বা উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। সেই হিসাবে আপনি এই যদি লাগাতার রাখেন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য সময় লাগাতার কখনো কখনো রাখতে পারেন, কিন্তু এটা যেন নিয়ম বানিয়ে না নেওয়া হয় এবং সব সময় যেন এইভাবে না চলা হয়। আল্লাহ তাআলা আলাম। কোরআন ও সুন্নাতে যে সমস্ত দোয়া পাওয়া যায়, যেমন খাওয়ার পরের দোয়া, আয়াতুল কুরসি ইত্যাদি,
গুলো কি বাসার বিভিন্ন জায়গায় লিখে লাগিয়ে রাখা যাবে যাতে আমাদের মনে থাকে, যারা জানে না শিখতে পারে বাচ্চাদের জন্য সহ? হ্যাঁ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। দোয়া অথবা কোরআনের কোনো আয়াত লিখে রাখার দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা যদি ঘরে লটকানো থাকে তাহলে কি এখানে এই আয়াত লটকানো থাকার কারণে জিন শয়তান আসবে না, বদনজর হবে না ইত্যাদি। যদি এরকম হয় তাহলে এটা নাজায়েজ, কারণ এটা সালাফে সালেহিনের সুন্নত নয়, তরিকা নয়, এবং এভাবে কোনো প্রমাণও পাওয়া যায় না। এটা একটা উদ্দেশ্যে চলবে না। কিন্তু যদি যেটা আপনি উল্লেখ করেছেন যে স্মরণ করার জন্য বা মুখস্থ করার জন্য, যে আমি একটা আয়াত লিখে রাখলাম, যখন মুখস্থ হয়ে যাবে তখন ওটাকে আমি সরিয়ে ফেললাম, আর একটা আয়াত সেখানে দিলাম, অথবা দোয়া দিলাম, যেটা আপনি উল্লেখ করেছেন যে এই দোয়াটা দেখে দেখে মুখস্থ করব, ইনশাআল্লাহ এটা জায়েজ আছে। তালিমের জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে কোনো অসুবিধা নাই।